ভারত বাংলাদেশকে এক সূত্রে বেঁধে রাখার অনবদ্য পরিকল্পনা আগরতলা আখাউড়া রেল সংযোগ। 2010 সালে প্রথম এই পরিকল্পনা গৃহীত হয়। 2015 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকার এই রেলপথ নির্মাণে চুক্তি স্বাক্ষর করেন এবং ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন হয়। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত এই রেলপথের দূরত্ব দীর্ঘ 12.24 কিলোমিটার। এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 972.52 কোটি টাকা। এই রেল পরিষেবা চালু হলে একদিকে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নীত হবে, উত্তর পূর্ব ভারতের সাথে রেলপথে বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনে ত্রিপুরা হবে মেইন করিডোর, বাড়বে পর্যটকদের আনাগোনা, ত্রিপুরা থেকে কলকাতা যাতায়াতের ক্ষেত্রে সাশ্রয়ী হবে সময়। এই রেল পরিষেবা স্থাপনে ভারত ও বাংলাদেশের রেল দপ্তর যৌথভাবে কাজ করেছেন। আগরতলা মূল রেল স্টেশন থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে নিশ্চিন্তপুরে নির্মিত হয়েছে রাজ্যের প্রথম আন্তর্জাতিক রেল স্টেশন। 2024-এর শেষের দিকেই যার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং খুব শীঘ্রই এই আন্তর্জাতিক রেল পরিষেবা চালু হতে পারে বলে আশ্বস্ত করা হয়। কিন্তু গত 5ই আগস্ট 2024-এর পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে যে আংশিক পরিবর্তন এসেছে তার প্রভাব পড়তে পারে দুই দেশের যোগাযোগ মাধ্যমেও। তাই ত্রিপুরার সাথে বাংলাদেশের যে সমস্ত যোগাযোগ মাধ্যম রয়েছে তাতেও কিছুটা ভাটা পড়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে এই আগরতলা আখাউড়া রেল পরিষেবাও কবে নাগাদ চালু হবে বা আদৌ চালু হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আগরতলা আখাউড়া রেল লাইন, যে রেল লাইনের মাধ্যমে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক কিংবা পরিবহন ব্যবস্থা তা আরও সুদৃঢ় হতে চলেছে, সেই রেল লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে আমরা বলতেই পারি। এই আগরতলা আখাউড়া যে রেল লাইন রয়েছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যকে করিডোর করে সরাসরি বাংলাদেশের সাথে কানেক্ট করছে, তার পাশাপাশি ত্রিপুরার থেকে কলকাতা পর্যন্ত যাতায়াতের যে দূরত্ব তা 1600 কিলোমিটার থেকে কমিয়ে শুধুমাত্র 500 কিলোমিটারে নিয়ে আসছে। আরও বেশ নানাবিধ পরিকল্পনাকে মাথায় রেখেই এই আগরতলা আখাউড়া রেল লাইন তৈরি করার পরিকল্পনা। ভারত সরকার এবং বাংলাদেশের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ভারত সরকারের সাথে শেখ হাসিনার যে ঐক্যবদ্ধ চুক্তি তার মাধ্যমে এই রেল লাইনের কাজ শুরু হয় এবং তা প্রায় শেষ হয়ে গেছে। এবং আমরা দেখতে পাই যে চলতি বিগত বছরে মানে 2024-এর মধ্যেই কিন্তু এই কাজ সম্পন্ন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই রেল পথের মধ্য দিয়ে রেল চলাচল কিন্তু শুরু হতে যাচ্ছিল। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনের অংশটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই রেল লাইন যেটা আগরতলার মূল রেল স্টেশন থেকে শুরু করে নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বাধারঘাটে সংলগ্ন জায়গাতে, যার ওপর দিয়েই এই রেল লাইনটি যাচ্ছে এবং এটি কানেক্ট হচ্ছে নিশ্চিন্তপুরে। নিশ্চিন্তপুর স্টেশন থেকে সেটি কানেক্ট হচ্ছে সরাসরি আখাউড়া, অর্থাৎ বাংলাদেশ বর্ডারের কাছাকাছি স্টেশনে। তো এই যে রেলপথ যার নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে, এই রেলপথ ধরে রেল চলাচল হওয়ার সম্ভাবনা কতটুকু? কারণ আমরা দেখতে পেয়েছি যে বিগত বছর মানে 2024-এর আগস্ট মাসের 5 তারিখ যেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, দেশ ছাড়েন, তারপর থেকে বাংলাদেশের যা পরিস্থিতি, তারপর দাঁড়িয়ে সেখানে যেভাবে ভারত বিরোধী মন্তব্য, স্লোগান, যে একটা হিংসে বিদ্বেষ ছড়ায়, তারপর এই যে ত্রিপুরাকে করিডোর করে দুই দেশের প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছিলেন দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বাড়ানো কিংবা কানেক্টিভিটিকে আরও সুদৃঢ় করার যে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা আদৌ কি বাস্তবায়িত হতে পারে? এই মুহূর্তে দাঁড়িয়ে আগরতলা টু আখাউড়া যে রেল লাইন তৈরি হয়েছে, যে রেলপথ তৈরি হয়েছে, সেই পথ ধরে রেল কবে নাগাদ চালু হবে সেটা একটা বড় প্রশ্ন, একটা বড় সন্দেহের বিষয়। কারণ বাংলাদেশের পরিস্থিতি দেখে এপারে ওপারে উভয় প্রান্তেরই মানুষের মনে এই প্রশ্নটা বারবার উঠছে যে এই পথ ধরে আদৌ রেল চলাচল শুরু হবে কিনা। বিশেষ করে ত্রিপুরাবাসীরা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে প্রত্যাশায় বসে আছেন, অপেক্ষায় বসে আছেন যে এই রেলপথ চালু হলে
যে ১৬০০ কিলোমিটার অতিক্রম করে কলকাতায় যেতে হতো, সেটা অনেকটাই সময় লাঘব হবে, সেখানে অনেকটা কম সময়ের মধ্যে কলকাতা পৌঁছে যাওয়া যাবে। আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু এই রেলপথকে কেন্দ্র করে হতে পারত দুই প্রান্তেরই, কিন্তু সেটা কি আদৌ হতে পারে, হতে চলেছে আগামী দিনে? কারণ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি, বা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই, আগের পর্যায়ে দাঁড়িয়ে নেই। সুতরাং এই রেলপথ ধরে রেল আদৌ চালু হবে কি না, হলেও কবে নাগাদ হবে, সেটাই দেখার অপেক্ষায় আমরা এবং আপনারাও।